আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। তো আসলে অনেক কষ্ট থেকে একটা ভিডিওটা বানাচ্ছি। এই যে আমাদের বাংলাদেশের মধ্যে বেশিরভাগ ঈদ উপলক্ষে বাড়িতে যায়, কিংবা এমনিতে মনে করেন ঈদ উপলক্ষে ছাড়াও মানে বাড়িতে যাওয়া যাতায়াত, যানবাহন রাস্তাটা এতটা জঘন্য হয়ে যায়, মানে এতটা কষ্ট লাগছে, বিশ্বাস করবেন কিনা জানি না। বাড়িতে অনেক আশা ভরসা করি বাবা মার সাথে, কিংবা শ্বশুর শাশুড়ির সাথে, কিংবা প্রিয়জনের সাথে বেড়ানোর জন্য, মানে অনেক আশা ভরসা করে সত্যি যায়। অনেক খারাপ লাগে এই সব দুর্ঘটনাগুলা, মেনে নেওয়া যায় না। এই যে কিছুদিন মানে ঈদের সময় বাড়িতে যাচ্ছে, লঞ্চের এই দুর্ঘটনাটা সবাইকে হৃদয় ছুঁয়েছে, এতটা কষ্ট পাইছে সবাই। আমি আমার হাজব্যান্ড বারে বারে দেখলাম ভিডিওটি, বিশ্বাস করেন এত কষ্ট হয়েছে। একটা লঞ্চের ভিতরে যতটুকু মানুষ আসবে, যতটুকু মানুষ রিল্যাক্সে থাকতে পারবে, অতটুকু মানুষ নামা উচিত। তার চেয়ে বেশি নামার কী দরকার? একটা বাসের ভিতরে যতটুকু মানুষ দরকার অতটুকু মানুষ নেন। এই যে আগামীকালকে দেখলাম লঞ্চে ফেরিতে বাসটা ওঠার জন্য ফেরিতে এভাবে না তুলে আপনারা পুরো যাত্রীগুলোকে সবাইকে নামাই দিতেন, প্যাসেঞ্জারদেরকে সবাই নামেন, আমরা ফ্রিলি গাড়িটা তুলে ফেলি, তখন কি ওঠা যায় না? মানে কিছুদিন আগে দেখলাম, ঈদের সময় দেখলাম ট্রেনের ভিতরে মানে একে একে ঈদ, বিশেষ করে ঈদ উপলক্ষে বাড়িতে যাইতেন, বেশিরভাগ আহত নিহত। এই জিনিসটা খুবই কষ্টকর, মানে মেনে নেওয়া যাচ্ছে না। সবাইকে বলবো, সবাই নিরাপদে যাবেন, দৌড়াদৌড়ি হারাহারি করার দরকার নেই। আপনারা একদিন পরে যান বা 1 ঘন্টা পরে যান, রিল্যাক্সে যান। এইভাবে করে জীবনটাকে শেষ করে দিন না অকালে। অনেকের স্বামী নেই, অনেকের স্ত্রী নেই, অনেকের বাচ্চার জন্য মা বাবা নেই, অনেকের বাচ্চার বাবা নেই। কী কষ্ট এই জিনিসটা। আরেকটা জিনিস হৃদয় হয়েছে, এতটা কষ্ট লাগছে আমাদের ফেনীতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ফেনীর অ্যাক্সিডেন্টটা আসলে মেনে নেওয়া যায়নি। ওই আপুটার কান্নাটা আমার এত কষ্ট হয়েছে, বিশ্বাস করবেন, আমি ধরে রাখতে পারিনি। আমি আমার স্বামীরে একটা মতো না দেখলে অনেক কষ্ট হয়। তো প্রত্যেকটা মেয়েরাই কিন্তু স্বামীকে অনেক ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। স্বামীর ভালোবাসার মতো ভালোবাসা কেউ বাঁচতেও পারবে না। একটা স্বামী যেভাবে করে স্ত্রীকে সম্মান ভালোবাসা দিয়ে আগলে রাখবে, পৃথিবীতে এরকম কেউ আগলে রাখবে না, এটা সত্যি কথা। আমি ওনার এই কান্নাটা, আমাদের ফেনীতে দুর্ঘটনা যেটা হয়েছে, ওই কান্নাটা আমি আজও আমার চোখের উপর ভাসে। বিশ্বাস করবেন কিনা জানি না। সবাইকে বলবো, যেখানে যান না কেন, যেখানে যে যে অবস্থায় যান, একটু নিরাপদে যাবেন, রিল্যাক্সে যাবেন, বিপদ মুক্ত করে যাবেন। আপনি নিজে বিপদে পড়ছেন, আপনার সাথে আপনার হাজব্যান্ড পড়বে, কিংবা আপনার বাচ্চা পড়বে, কিংবা আপনার ওয়াইফ পড়বে। আপনাকে সাবধানতা বজায় রাখবেন। একটা সন্তান মাহারা হওয়াটা, স্বামী হারা হওয়াটা, আবার পুরুষের স্ত্রী হারা হওয়াটা, সন্তান মাহারা অনেক কষ্টকর এগুলো, বিশ্বাস করে। আমি জানি আমাদের ছোটোবেলায় মা মারা গেছে, আমরা বলতে পারবো মা হারাকে যে যন্ত্রণা, বাবা মা হারানো কষ্টটা সবাইকে অনেক কষ্ট। তো সবাই নিরাপদে যান, ভালো থাকেন, সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। তো সবাই ভালো থাকেন। আমি ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে, সবাই একটু শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।